হ্যালো, আসসালামু আলাইকুম। আরেকটা নতুন ভিডিও নিয়ে আসছি, খুবই হেল্পফুল ভিডিও। সে ভিডিওটা হচ্ছে একটি টু স্ট্রোক স্কুটার, যেমন বাজাজ, পিয়াজিও, ভেসপা, এলএমএল এই কোম্পানির স্কুটারগুলি যদি স্টার্ট বন্ধ হয়ে যায়, স্টার্ট প্রবলেম নিয়ে আজকে কথা বলবো। যদি স্টার্ট বন্ধ হয়ে যায়, যেমন ধরেন আপনি আপনার বাসার থেকে নামছেন, নামার পরে কোথাও আপনি যাবেন, হয় অফিসে যাবেন, না হলে স্কুলে যাবেন, বা কোথাও যাবেন, ভেসপারে স্টার্ট দিতে আসছেন, বাসার থেকে নেমে চাবি দিয়েছেন স্টার্ট করার জন্য। তো স্টার্ট করার জন্য যখন আপনি স্টার্ট দিতে আসছেন, তখন দেখেন গাড়িটা কিক মারার পরেও গাড়িটা স্টার্ট হচ্ছে না। তো স্টার্ট কেন হচ্ছে না সেই বিষয়ে আমি কথা বলবো। একজন চালক, একজন টু স্ট্রোক স্কুটার চালক স্টার্ট না হলে প্রাথমিকভাবে সে কি কি জায়গা চেক করতে পারে স্টার্ট করার জন্য। কারণ আপনি আপনার বাসার নিচে গাড়িটা স্টার্ট হচ্ছে না, এই স্টার্ট না হওয়ার কারণে আপনার মেকানিকের কাছে যাওয়া লাগবে। তো মেকানিকের ওয়ার্কশপ 15 কিলোমিটার, 10 কিলোমিটার, 5 কিলোমিটারের দূরে হতে পারে। তাতে কি আপনি গাড়িটা ধাক্কায় নিয়ে যাবেন? না, ধাক্কায় নিয়ে যাবেন না। বেসিক যেগুলো স্টার্ট প্রবলেমের সমস্যা দেখা দেয়, সেই বেসিকগুলো নিয়ে আপনাদের সাথে কথা বলবো। আর আমি গাড়িতে যে দেখিয়ে দিব যে আপনারা কাস্টমার, একজন টু স্ট্রোক স্কুটার চালক কি কি জিনিস চেক করতে পারে স্টার্ট না হলে। তো এর ভিতরে ধরেন আপনি নামছেন স্টার্ট করার জন্য, আর কি গাড়ি স্টার্ট করার জন্য, সেই ক্ষেত্রে গাড়ি স্টার্ট হচ্ছে না, বা আপনি কোথায় যাচ্ছেন, যাওয়ার ক্ষেত্রে গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে গেছে। তো স্টার্ট করার জন্য প্রাথমিকভাবে আপনি কি কি চেক করতে পারেন সেই বিষয়ে কথা বলবো। একটি টু স্ট্রোক স্কুটার স্টার্ট না হওয়ার অনেকগুলো কারণ আছে। তার ভিতরে আমি 3টা সাবজেক্ট নিয়ে কথা বলবো। সেটা হচ্ছে নাম্বার 1 ফুয়েল সিস্টেম, নাম্বার 2 ইগনিশন সিস্টেম, নাম্বার 3 ইঞ্জিন সিস্টেম। তো সবগুলো তো আপনারা দেখতে পারবেন না। যেগুলি সাধারণ আপনারা করতে পারবেন, যেগুলি কাজ আপনারা করতে পারবেন, সেই কাজগুলি আমি আপনাদেরকে দেখাবো। তার মাঝখানে আপনাদের কিন্তু অবশ্যই টুল বক্সের টুলস থাকা লাগবে। টুলস না থাকলে কিন্তু আপনারা কখনো এই সেটআপগুলি দেখতে পারবেন না। তো চলেন গাড়িতে সরাসরি যে আমি আপনাদেরকে বেসিক ইনফরমেশনগুলি জানিয়ে দেই, কি কি কারণে গাড়ি স্টার্ট হয় না, বা হঠাৎ করে বন্ধ হয়ে গেলে আপনারা কি করবেন। উনি হচ্ছে আমার বড় ভাই রকেট ভাই, তার নাম হচ্ছে রকেট ভাই। তার ভেসপা দিয়েই আজকে আমি ভিডিও শুটটা করব। তার ভেসপা দিয়ে এই কাজগুলো আপনাদেরকে দেখাবো। আমি তার বাসায় আছি, তার এই শখের ভেসপাটা দিয়ে আমি আপনাদেরকে কাজটা দেখাবো ইনশাল্লাহ। কাজটা দেখি, চলেন। এই হচ্ছে রকেট ভাইয়ের ভেসপা। এই ভেসপাটা দিয়ে আমি করবো। এই ভেসপাটা হচ্ছে এলএমএল কোম্পানির এনভি মডেল। বহুদিন যাবত উনি এই ভেসপাটা চালাচ্ছে। এই ভেসপাটা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো কাজটা। তো অতি ফার্স্টেই আপনারা যখন গাড়িটা বন্ধ হয়ে যাবে বা স্টার্ট নিচ্ছে না, তখন আপনারা একটু আপনাদের মাইন্ডটাকে একটু নিয়ন্ত্রণ করবেন। কারণ কোথাও যাওয়ার সময় মাইন্ডটা একটু গরম থাকে, একটু উত্তেজনা থাকে, হ্যাঁ গাড়িটা বন্ধ হয়ে গেল কেন। সেই ক্ষেত্রে আপনাদের কিন্তু একটু সময় হাতে নিতে হবে, একটু মাইন্ডটা ঠান্ডা করে। তারপর আপনারা দেখবেন, প্রথমেই যে জিনিসটা দেখবেন সেই জিনিসটা হচ্ছে ফুয়েল সিস্টেম। ফুয়েল সিস্টেমে কি দেখবেন, অনেক সময় গাড়ি অন থাকা অবস্থায় আমাদের গাড়িটা বন্ধ হয়ে যায় চলতে চলতে। সেই ক্ষেত্রে আপনারা দেখবেন হচ্ছে আমার তেলের চাবিটা কোথায় আছে, অনে আছে না রিজার্ভে আছে। অনেক সময় এটা খেয়াল ছুটে যায়। তারপরে আপনারা একটু প্রথমে চেক করবেন তেল আছে নাকি টাঙ্কিতে, সেটা আপনারা অবশ্যই চেক করে নেবেন। না হলে কিন্তু অনেক সময় খেয়াল ছুটে যায় যে রাত্রে গাড়িটা রাখছি, রিজার্ভে চলে আসছে, সকালে নিব, এইভাবে কইরা তেল শেষ হয়ে যাওয়ার কারণে আপনার গাড়িটা বন্ধ হয়ে যেতে পারে। তো প্রথমে আপনারা টাঙ্কির মুখটা খুলে দেখবেন যে তেল আছে নাকি। তারপরে দেখবেন, দ্বিতীয় নাম্বার দেখবেন হচ্ছে আপনাদের তেলের চাবিটা কোথায় আছে। তেলের চাবিটা কি অনে আছে না রিজার্ভে আছে। যদি অনে থাকে তাহলে তেল অনুমান করে তারপর আপনারা তেলের চাবিটা রিজার্ভে দিয়ে দিবেন। তো আপনারা ফুয়েল সিস্টেমটা চেক করবেন। এই টাঙ্কিটা খুলে দেখবেন তেলটা কতটুকু আছে, অনে আছে না রিজার্ভে আছে, টাঙ্কি ফুল আছে না নিচে চলে গেছে। সেই ক্ষেত্রে এই চাবিটা আপনারা দেখবেন, তেলের চাবিটা যদি এভাবে থাকে অনে আছে, যদি তেল কম থাকে তাহলে রিজার্ভে দিয়ে দিবেন। এই হচ্ছে অন, রিজার্ভ, আর এই হচ্ছে ক্লোজ। তো এখন যেহেতু এই গাড়িটা টাঙ্কি তেল ফুল আছে তাই অনে আছে। এটা দেখার পরে দেখলেন তেল ফুয়েল সিস্টেম ঠিক আছে। তারপরে আপনি দেখবেন হচ্ছে বনারটা খুলবেন। কিভাবে বনার খুলে এটা তো দেখছেনই, আমার এইটা না দেখলে আগে দেখে নেবেন। তারপরে দেখবেন হচ্ছে আপনার গাড়ির
কারেন্ট আছে নাকি, ওই যে আমি ইগনিশন সিস্টেমের কথা বলছি, কারেন্ট আছে নাকি ইগনিশন সিস্টেম, সেটা চেক করবেন কিভাবে? প্লাকের তারটা খুলবেন, আর একটি প্লাক রেঞ্জ দরকার পড়বে, বেশি কিছু না, একটি প্লাক রেঞ্জ দরকার পড়বে। এই প্লাক রেঞ্জ দিয়ে আপনারা গাড়িটা প্লাগটা খুলবেন এইভাবে। প্লাগটা খোলার পরে আপনারা প্রথমেই ইগনিশন সিস্টেমটা চেক করবেন। ইগনিশন সিস্টেমটা কিভাবে চেক করবেন? গাড়ির চাবিটা দিবেন, চাবিটা দেওয়ার পরে 1 সুতা দূরত্ব এই প্লাকের তারটা কার্বোরেটরের স্ক্রুর সাথে ধরবেন। আপনার হাতটা যাতে প্লাস্টিকের উপরে থাকে, প্লাস্টিকের উপরে থাকার পরে এইভাবে ধরবেন, দেখবেন কারেন্ট আসে নাকি। দেখতেছেন কারেন্ট মারতেছে। যদি দেখেন কারেন্ট মারে তাহলে গাড়ি আপনি স্টার্ট করতে পারবেন। অনেক সময় প্লাকে ময়লা চলে আসার কারণে এই গাড়িটা স্টার্ট হয় না। আর যদি গাড়ি স্টার্ট না হয় ময়লা আসার কারণে, প্লাগটা পরিষ্কার করবেন। আর প্লাগটা কিভাবে চেক করবেন? এখন প্লাগটা চেক করা দরকার। আপনার গাড়ি কারেন্ট আছে, প্লাগ ভালো আছে না খারাপ আছে সেটাও একটা দেখার প্রয়োজন আছে। সেটা দেখবেন এইভাবে, প্লাগটা কার্বোরেটর কভারের উপরে রাখবেন, রাখার পরে এটা একটু দেখবেন এইভাবে মারবেন, দেখবেন এই মাঝখানে, একেবারে মাঝখানে কারেন্টটা মারতেছে নাকি। এই গাড়ির প্লাগ পুরোপুরি মাঝখানে মারতেছে, এটা মাঝখানে মারতেছে নাকি সেটা আপনারা দেখবেন। প্লাগ কেটে গেলে এই মাঝখানে বড় বিল মারবেন, এই পাথরের মাঝখানে এটা মারবেন, এটা মারবে চতুর্দিক দিয়ে সাইডে সুইডে মারবে। এই হচ্ছে প্লাগ ইগনিশন সিস্টেম। যদি এখান দিয়ে দেখেন এই তারে যদি কারেন্ট না আসে তাহলে আপনারা চেক করবেন এই সিডিআই, এটা হচ্ছে ইগনিশনের সিডিআই লাইন, এই হচ্ছে সিডিআই লাইন, এটা চেক করবেন। যদি ওইটাতে কারেন্ট না মারে তাহলে এটা দেখবেন। এটা দেখার পরে এটা আবার এইভাবে চেক করবেন, এটা এইভাবে ঘষা দিবেন আর কিক মারবেন। মারার পরে যদি দেখেন কারেন্ট আসতেছে বা আসতেছে না তাহলে আপনার মেকানিক প্রয়োজন পড়বে। আর যদি কারেন্ট আসে তাহলে আপনার এই কয়েলটা, ইগনিশন কয়েল খারাপ হয়ে গেছে, তার ভিতর আপনারা দেখবেন এখান থেকে কোনো তার ছুটছে নাকি। এখান থেকে যদি কোনো তার ছিঁড়ে, যেমন সবুজ কালার আছে, লাল কালার আছে, সাদা কালার আছে, এই তিনটা হচ্ছে, একটি হচ্ছে লাল কালারটা হচ্ছে পিকআপ কয়েল, সাদা কালারটা হচ্ছে আর্থিন, সবুজ কালারটা হচ্ছে স্টার্টিং কয়েল। এই তিনটার ভিতরে যে কোনো একটা তার ছিঁড়ে গেলে গাড়ি স্টার্ট হবে না। এই হচ্ছে ইগনিশন সিস্টেম। আর ব্লু কালার আর কালো কালার হচ্ছে লাইট কয়েলের তার। এই লাইট কয়েলের তার ছিঁড়ে গেলে কোনো সমস্যা নেই। তিনটার ভিতরে আপনারা একটু ভালো করে দেখবেন, এখানে একটা জয়েন্ট বক্স থাকে, এই গাড়িটাতে জয়েন্ট বক্স নাই। আপনারা এই জয়েন্ট বক্সটা খুলে তারপরে দেখবেন এখান থেকে কোনো তার তুর ছিঁড়ছে নাকি। এই কয়েল চলে গেলেও কিন্তু কারেন্ট আসবে না। ওই কয়েল চলে গেলে কিভাবে বুঝবেন? প্রথমে এটা পরে চেক করবেন, এটা যদি কারেন্ট আসে তাহলে বুঝবেন এটা কেটে গেছে। এই তারগুলো কেটে গেলেও আপনি কারেন্ট আসবে না। এভাবে চেক করে তারপরে স্টার্টিং এর মধ্যে আরো অনেকগুলা ফাংশন আছে, স্টার্টিং কয়েল আছে, পিকআপ কয়েল আছে, সেগুলো একটু অ্যাডভান্স লেভেলের কাজ, সেগুলো মেকানিক ছাড়া আপনি গাড়ি স্টার্ট করতে পারবেন না। সেটি আবার স্টার্টিং এর সময় আপনাদেরকে দেখা দিব কিভাবে আপনারা এই করবেন। স্টপ করো। আর ফুয়েল সিস্টেমের ব্যাপারে কথা বললাম, ইগনিশন সিস্টেমের ব্যাপারে কথা বললাম, তারপরে হচ্ছে ইঞ্জিন সিস্টেম। ইঞ্জিন সিস্টেম দেখবেন অনেক সময় গাড়ি স্টার্ট হচ্ছে না। কেন হচ্ছে না? অনেক সময় দেখা যায় ক্লাচ প্লেট চলে গেছে, ক্লাচ প্লেট চলে যাওয়ার কারণে গাড়ি স্টার্ট হয় না। ক্লাচ প্লেট চলে গেলে দেখবেন কিক নেয় না, গাড়ি এভাবে নেমে যাচ্ছে, গাড়ি কিক নেবে না। আপনার কিকটা আর কি এমনভাবে হবে যে কিকটা নেবে না, যার জন্য গাড়িটা স্টার্ট হবে না। এই হচ্ছে ইঞ্জিন সিস্টেম। আর দেখবেন আগে কিক মারছে একরকম, এখন মারতেছে আরেক রকম, সেই ক্ষেত্রেও কিন্তু গাড়ি হবে না। তো বেসিক যে জিনিসটা আমি আপনাদেরকে বললাম সেটি হচ্ছে, যেমন তিনটা সিস্টেম আছে, তিনটা সিস্টেমের ভিতরে ফুয়েল সিস্টেম, ইগনিশন সিস্টেম, ইঞ্জিন সিস্টেম। তো এর ভিতরে অ্যাডভান্স লেভেলের কিছু কাজ আছে, সেটা মেকানিক বলবে। আমি যতটুকু বলছি সেটা হচ্ছে সাধারণ কাজ, সাধারণ একজন টু স্ট্রোক চালকের কি কি জিনিস সাধারণভাবে চেক করতে পারে স্টার্ট করার জন্য। যেমন
অ্যাডভান্স লেভেলের আছে, যেমন কার্বোরেটর জাম হয়ে গেলে, জেট পিনে ময়লা আসলে সেটা পরিষ্কার করা, তেলের চাবি জাম হয়ে গেলে সেটা পরিষ্কার করা, তার জন্যও গাড়ি স্টার্ট হবে না। যেমন ইগনিশন সিস্টেম, স্টার্টিং কয়েল, পিক আপ কয়েল, ইগনিশন কয়েল, সিডিআই, ইগনিশন সুইচ, এগুলি নষ্ট হয়ে গেলেও কিন্তু গাড়ি স্টার্ট হবে না। তারপরে যদি আপনি তেলের সাথে লুব্রিকেন্টস নিতে ভুলে যান, যেমন প্রতি 3 লিটারের সাথে 100 গ্রাম লুব্রিকেন্টস দিতে হয়, সেটাও যদি আপনি ভুলে যান, সেক্ষেত্রেও কিন্তু গাড়িটা স্টার্ট বন্ধ হয়ে যেতে পারে। তো ওই গাড়িটা যদি স্টার্ট বন্ধ হয়ে যায়, তখন কিন্তু গাড়িটার ইঞ্জিন জাম হয়ে যাবে। স্টার্ট না হওয়ার কারণ, ক্লাচ প্লেট চলে গেলেও গাড়ি স্টার্ট হবে না, স্পার্ক প্লাগ চলে গেলে গাড়ি স্টার্ট হবে না, সেটা আমি আপনাদেরকে ভিডিওতে দেখিয়েছি। স্পার্ক প্লাগ কীভাবে চেক করবেন, ইগনিশন সিস্টেমটা ঠিক আছে নাকি, প্রাথমিকভাবে কী কী চেক করবেন, স্টার্টিং কয়েলের তার, পিক আপ কয়েলের তার, এগুলি আপনারা চেক করে নেবেন। আর স্টার্টিং কয়েল, পিক আপ কয়েল এগুলি যদি কেটে যায়, তাহলে এটা মেকানিকের কাছে যেতে হবে, মেকানিক কাজ করবে, সেটা আবার আপনাদের ক্ষেত্রে যারা চালক আছেন তাদের ক্ষেত্রে সম্ভব হবে না। তো পার্ট বাই পার্ট আমি স্টার্টিং কয়েল কিভাবে চেক করি, পিক আপ কয়েল কিভাবে চেক করি, সেটি ওই সমস্যার গাড়ি আসলে আমি আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ। তো থ্যাংক ইউ সো মাচ মাই ব্রাদার অ্যান্ড সিস্টার, ওয়েট ফর নেক্সট ভিডিও।